আচ্ছা, সবাই একটু খেয়াল করলে বুঝতে পারবেন, কারণ জিনিসটা খুব বেশি ইন্টারেস্টিং। এখন আপনি একটু আমাদের ডিজাইনটার দিকে তাকান। এই হচ্ছে এ ট্যাগ, এই হচ্ছে কি পি ট্যাগ। আমার ইচ্ছা যখন আমি এটাকে ক্লিক করব, পি ট্যাগের মাঝখানে অনেক অনেক লেখা দেখতে পাচ্ছেন। পি ট্যাগের মাঝখানে অনেক অনেক লেখা দেখতে পাচ্ছেন। সেখানে আমরা কি শো করাবো? সফটটেক আইটি ব্যাচ 99। যখনই ক্লিক করব, নরমালি লেখা যা আছে তা তো আছেই, বাট নরমালি যখন আমি এটাকে ক্লিক করব তখন পিটেকের মধ্যে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো রিপ্লেস হয়ে অন্য আরেকটা লেখা অ্যাড হবে। লেখার নাম কি? সফটটেক আইটি ব্যাচ 99। কিভাবে করব দেখেন। প্রথমত এ ট্যাগে যখন ক্লিক করা হবে, ক্লিক করার পরে যেহেতু ঘটনাটা ঘটবে সেজন্য ক্লিকের ভিতরে আমরা আলাদাভাবে আরেকটা ফাংশন নিয়ে নেব। তখন আমি কি চাচ্ছি? পি ট্যাগের মধ্যে কিছু হোক। তাহলে পি ট্যাগটাকে ধরেন, তখন পি ট্যাগে আমি কিছু চাচ্ছি। আমি পি ট্যাগে কি চাচ্ছি? কিছু টেক্সট শো করাতে চাচ্ছি আমি। যখন এটাকে আমি ক্লিক করব, পি ট্যাগের মধ্যে নরমালি যে লেখাগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গিয়ে নতুন আরেকটা লেখা সেখানে চলে আসবে। তো ফাংশনের নাম হচ্ছে কি? ফাংশন বলেন তো? রিপ্লেস ফাংশন। গুড। আর কি কি নাম বলেন? একটা লেখা অ্যাড করব, ফাংশন নাম কি হতে পারে? টেক্সট ফাংশন। মানে ফাংশনগুলোর নাম এতই মজার, আপনার বাসায় যে মুখস্থ করার দরকার নেই। যখনই এটাকে আমি ক্লিক করব তখন পিটেকের মধ্যে কি চাচ্ছি? আমি একটা টেক্সট আসুক। এখানে সেই টেক্সটটা বলে দেন, সফটটেক আইটি ব্যাচ 99। আপনারা কি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন? যখন এই ট্যাগের মধ্যে ক্লিক করা হবে তখন পি ট্যাগের মধ্যে একটা লেখা আসবে টেক্সট ফাংশনের মাধ্যমে। কোনো একটা ট্যাগের মধ্যে কোনো একটা লেখা অ্যাড করায় দেওয়ার জন্য ফাংশন নাম কি? টেক্সট ফাংশন। তখন পি ট্যাগের মধ্যে টেক্সট ফাংশনের সহযোগিতায় সফটটেক আইটি ব্যাচ 99 এই লেখাটা স্ক্রিনে শো করবে। রিলোড দেন এবার আপনি। সব ঠিকঠাক। যখনই ক্লিক মিতে আমি ক্লিক করব, এখন ক্লিক করার সাথে সাথে পি ট্যাগে যা লেখা ছিল সেই লেখাগুলো রিপ্লেস হয়ে আমার নতুন আরেকটা লেখা অ্যাড হয়ে গেল। সেই লেখার নাম কি? সফটটেক আইটি ব্যাচ 99। আমরা কি পারবো যে কোনো একটা ট্যাগকে ধরে তার ভিতরে যে কোনো একটা লেখাকে আমরা অ্যাড করতে পারবো না? ফাংশনের নাম কি? টেক্সট ফাংশন। ফাংশনের নাম কি? টেক্সট ফাংশন। তো এবার টেক্সট ফাংশনের কাজ আমরা দেখলাম, বাট আমি চাচ্ছি টেক্সট ফাংশনের মাধ্যমে লেখা তো অ্যাড করাবোই, পাশাপাশি এটাকে আমরা h1 ট্যাগের মাধ্যমেও শো করাবো। মানে সে ট্যাগটা সহকারে সে কাজে লাগাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আপনি রিলোড দেন। আমরা একটা এখন শিখছি টেক্সট ফাংশনের কাজ। এখন আমি দেখলাম যে টেক্সট ফাংশনের মাধ্যমে আমি যে কোনো ট্যাগের ভিতরে ধরে যে কোনো একটা টেক্সটকে আমরা সেখানে অ্যাড করে দিতে পারবো। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে যখনই এই ট্যাগের মধ্যে ক্লিক করা হবে তখন পি ট্যাগের মধ্যে টেক্সট ফাংশনের মাধ্যমে এই টেক্সটটা আসবে। টেক্সটের মাঝখানে আবার কিছু এইচটিএমএল এর ট্যাগও দেখতে পাচ্ছি। এই ট্যাগগুলো সহ দেখি কাজ করে কিনা। চলেন, যখনই আমি এটাকে ক্লিক করছি পি ট্যাগের মধ্যে টেক্সট চলে আসছে। h1 ট্যাগ শুরু হয়েছে, h1 ট্যাগটা শেষ হয়েছে, বাট তারা কি কাজ করেছে? তারা কি কাজ করেছে? তার মানে টেক্সট ফাংশনের মাধ্যমে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, কিন্তু সেখানে এইচটিএমএল এর ট্যাগ থাকলে সেই ট্যাগ কাজ করবে না। আপনি যদি চান টেক্সটও শো হবে, পাশাপাশি এইচটিএমএল এর যদি কোনো ট্যাগ থাকে সেই ট্যাগটাও কাজ করবে, সেক্ষেত্রে আপনি ফাংশন ইউজ করবেন। আর টেক্সট ফাংশন না, ফাংশন নাম কি? এইচটিএমএল ফাংশন। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন ফাংশনের নাম আমরা কি ইউজ করব? এইচটিএমএল ফাংশন। এইচটিএমএল ফাংশন ইউজ করলে দেখবেন খুব সহজেই এখন আমার টেক্সটও কাজ করে, পাশাপাশি টেক্সটের মাঝখানে আমি এইচটিএমএল এর কিছু ট্যাগ ইউজ করেছিলাম সেই ট্যাগও কাজ করে। আপনারা কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি। আগের টেক্সটে ফিরে যেতে চান তাহলে ফাংশন নাম চেঞ্জ করে দিতে হবে। টেক্সট, ও আগের টেক্সট মানে ওই টেক্সট, ওই আচ্ছা, আগের টেক্সটে ফিরে যাওয়ার জন্য আপনাকে আলাদা আরেকটা প্রোগ্রাম লিখতে হবে। আমরা আপাতত টেক্সট ফাংশনের কাজ আগের টেক্সটে ফিরে যাওয়া না, কোন একটা টেক্সট আছে সেটাকে রিপ্লেস করে আমি অন্য একটা টেক্সট বসাই দিব আর কি। আমরা কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পাচ্ছেন? সবাই বুঝতে পাচ্ছি তো? মোটামুটি এই ছিল আমাদের এইচটিএমএল ফাংশন এবং টেক্সট ফাংশনের কাজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি যদি চান এখানে ক্লিক করবেন, এখানে একটা সিএসএস অ্যাড হবে, অবশ্যই করতে পারবেন। যখন এটাকে ক্লিক করব তখন পি ট্যাগের মধ্যে আমরা টেক্সট অ্যাড করতে পারি। আমরা এইচটিএমএল এর কোনো জিনিসপত্র অ্যাড করতে পারি। সিএসএস কি আমরা অ্যাড করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। ক্লিক করার সাথে সাথে আমি চাচ্ছি পি এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তখন আপনাকে যেটা করতে হবে, ফাংশনের নামই হচ্ছে সিএসএস। ফাংশন নাম কি? সিএসএস। যখন এ ট্যাগে ক্লিক করা হবে তখন পি ট্যাগের মধ্যে একটা সিএসএস এর প্রপার্টি অ্যাড হবে। কি প্রপার্টি অ্যাড হবে? এখানে লিখেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্ল্যাক। কালার না দিলেও চলবে।
এটাকে আমি ক্লিক করছি, এই হচ্ছে পিট্যাগ, আমরা প্রোগ্রাম করে দিয়েছি। যখনই এটাকে ক্লিক করা হবে তখন পিট্যাগের মধ্যে একটা সিএসএস ফাংশনের মাধ্যমে একটা সিএসএস এর প্রপার্টি অ্যাড হবে। কি প্রপার্টি? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, অথবা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারতেন আপনি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। রিলোড দেন, এবার এটাকে আমি ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আপনি দিয়ে দেন। এবার টেক্সট এলাইন সেন্টার দিয়ে দেন। আপনি যখন চাচ্ছেন আরো একটা সিএসএস প্রপার্টি অ্যাড করবেন, আবার ডট সিএসএস ফাংশন, টেক্সট অ্যালাইন সেন্টার। এবার রিলোড দেন, ক্লিক করার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে, টেক্সট অ্যালাইনও সেন্টার হবে। কাজ করে? আর কি অ্যাড করতে চান বলেন? না, টাইম এখন দেব না, টাইম আমরা পরে দিব আর কি। সবাইকে ক্লিয়ার? আমরা কি এখন এইমাত্র শিখলাম হচ্ছে HTML ফাংশন, টেক্সট ফাংশন, HTML ফাংশন, CSS ফাংশন। আমরা শিখলাম কি কি? টেক্সট ফাংশন, HTML ফাংশন, CSS ফাংশন। আমরা কি এই তিনটা ফাংশন নিয়ে কাজ করতে পারবো? আপনি কেন ইউজ করবেন সেটা আগে জানতে হবে। হ্যাঁ, করা যাবে, করা যাবে, আমরা দেখবো। ঠিক আছে, আপনি তবে আগে আগে আপনার ডিজাইনটা ভাবতে হবে, কি করতে চাচ্ছেন আপনি। প্রথমে চাচ্ছেন লেখাটা ক্লিক করবেন, এগুলো মাঝখানে আসবে, তারপরে লেখা চেঞ্জ হবে। করা যাবে, করা যাবে, কোনো সমস্যা নেই। আপাতত আমাদের কনসেপ্ট নিতে হবে এই টেক্সট ফাংশন কি জিনিস, HTML ফাংশন কি জিনিস। এবং এবার আসেন আমরা একটা প্রজেক্ট তৈরি করি নাকি। আমরা প্রজেক্ট তৈরি করলে মোটামুটি বুঝতে পারবো যে ঘটনা আসলে কি ঘটছে। আমরা একটা বাটন ট্যাগ নিলাম। কি ট্যাগ নিলাম? বাটন ট্যাগ। এখানে আমি লিখলাম হচ্ছে অ্যাড ফ্রেন্ড। ফেসবুকে এই বাটনটা আছে, অ্যাড ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন? এবার আসেন আমরা একটু কাজ করি। আমরা জাস্ট বাটন ট্যাগটাকে হালকা একটু ডিজাইন করব। বাটন ট্যাগটাকে ধরে বলবো তোমার প্যাডিং হচ্ছে 10 পিক্সেল 20 পিক্সেল, তোমার ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, তোমার ফন্ট ফ্যামিলি হচ্ছে অবশ্যই তাহমা, তোমার ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। দেখেন তো বাটনটা ফেসবুক লাগে কিনা? বেশি পড়ে গেছে। উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। দিলাম না, অনেক কিছু করা যায়, আমরা দিলাম না আর কি। বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড ফ্রেন্ড। যখনই ক্লিক করা হবে তখন কি হবে? ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট। যখন ক্লিক করা হবে, ধরেন কাকে ক্লিক করা হবে? যখন বাটন ট্যাগকে ক্লিক করা হবে, ক্লিক ফাংশনের ক্লিকের পর ঘটনা ঘটবে, তার মানে ক্লিক ফাংশনের ভিতরে আমাকে চলে যেতে হবে। ফাংশন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, বাস। এটা নিয়ে কেউ টেনশন করবেন না, এটা অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। যখন বাটন ট্যাগে ক্লিক করা হবে তখন এই বাটন ট্যাগের মধ্যে, তাই না, এই বাটন ট্যাগের মধ্যে একটা টেক্সট আসবে। কোন ফাংশনের মাধ্যমে টেক্সট আনতে হয়? টেক্সট ফাংশনের মাধ্যমে টেক্সট আনতে হয়। এখানে লেখা থাকবে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট। রিলোড দেন। এই হচ্ছে আমাদের অ্যাড ফ্রেন্ড বাটনটা। যখন আমি ক্লিক করব, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট, এইভাবেই করা হয়েছে আপনার সেই বাটনগুলোকে। রিলোড দেন আবার। অ্যাড ফ্রেন্ড, যখন আপনি এখানে ক্লিক করবেন, কি লেখা আসছে? ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট। তাহলে আমরা কি এখন মোটামুটি টেক্সট ফাংশন, HTML ফাংশন এবং CSS ফাংশন, এই ফাংশনগুলোর ব্যবহার কি আমরা বুঝতে পারছি সবাই? আমরা সবাই বুঝতে পারছি না? এই ফাংশনগুলো নিয়ে কাজ করতে পারবেন? পারবেন তো সবাই নাকি? আপনি এখানে ধরেন, আমি এখানে আরেকটা কাজ করতে চাই। এখানে পিটেকের মধ্যে অনেক কিছু আছে, ভালো কথা, বাট আমি চাচ্ছি এখানে অন্য একটা কাজ করব। আমি একটা ছবি নিয়ে আসি। ছবি আছে এখানে কোনো? এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে সেভ করলাম, ছবির নাম দিয়ে দিলাম হচ্ছে www.jpg। আমার ইচ্ছা যখনই এটাকে ক্লিক করা হবে তখন পিটেকের মধ্যে এই ছবিটা চলে আসবে। বুঝতে পারছেন? যখনই এটাকে ক্লিক করা হবে তখন পিটেকের ভিতরে কি আসবে? এই ছবিটা আসবে। তাহলে কোন ফাংশন? HTML ফাংশনের মাধ্যমেই তো আমরা কাজটা করতে পারি নাকি? HTML ফাংশন নিয়ে img tag images/www.jpg রিলোড দেন। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড হচ্ছে এই পি ট্যাগের মধ্যে। যখনই এটাকে ক্লিক করছি আমি, পি ট্যাগের মধ্যে ছবিটা চলে আসছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ছবিটা এত বড় হলো কেন, বের হয়ে গেল কেন? এটা জাভাস্ক্রিপ্টের কাজ না, এটা কিসের কাজ? CSS এর কাজ। অর্থাৎ আপনি ডিজাইন করার সময় যদি বলে দিতেন পি ট্যাগের ভিতরে যদি কি থাকে, যদি img ট্যাগ থাকে, তাহলে তার উইথ হচ্ছে কতটুকু? 100%। ঘটনা শেষ,
আপনার প্রবলেম সলভ ক্লিয়ার? তাহলে কি আমরা টেক্সট ফাংশন, HTML ফাংশন এবং CSS এই তিনটা ফাংশন নিয়ে কি আপনারা সবাই কাজ করতে পারবেন? সবাই কাজ করতে পারবো তো মোটামুটি আমরা ফাংশনগুলোর কাজ